ধামরাই মহাসড়কে মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচলে বাড়ছে দুর্ঘটনা। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, দুর্ঘটনা এড়াতে কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন, আর ঈদযাত্রায় সড়কের পরিস্থিতি ও নিরাপত্তা কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মৌটুসী। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই এলাকায়। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন ধামরাই কিন্তু মহাসড়কের যাত্রীর চাপ রয়েছে। আর আমার পেছনেই কিন্তু যদি ক্যামেরার মাধ্যমে দেখায় দেখবেন যে মহাসড়কের দুর্ঘটনার যে মূল কারণগুলো রয়েছে সেগুলো হলো এই অটোরিকশা, থ্রি হুইলার, মেয়াদোত্তীর্ণ যে লেগুনা গাড়িগুলো রয়েছে তারা কিন্তু মহাসড়কে দেদারছে দাপিয়ে বেড়াচ্ছে। যদি যে নিরাপত্তার বিষয় যেটা বলেছেন সেটা যদি বলি, হাইওয়ে পুলিশ এখন পর্যন্ত তাদের ঈদযাত্রা উপলক্ষে যে তৎপরতা তেমনটি কিন্তু আমাদের ধামরাইতে চোখে পড়েনি। ধামরাই মূলত সাভার এবং গোলরা হাইওয়ে থানার আন্ডারে হওয়ায় তারা ধামরাই মাঝামাঝি পয়েন্টে তারা কিন্তু তেমন টহল দিচ্ছে না। যদি ছোটোখাটো কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রেই কিন্তু তাদের এই ধামরাইতে দেখা যায়। এছাড়া ধামরাইতে তেমন তাদের তৎপরতা নেই। আর যদি গাড়ির বিষয়ে বলে, যে আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই যাত্রী কিছুটা আসতে শুরু করেছে। তো যাত্রীরা যেমনটি বলছেন, কাউন্টার মালিক যারা তারাও বলছেন কিছু তেল সংকটের কারণে কিন্তু তাদের গাড়ি আসতে দেরি হচ্ছে, যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। তাছাড়া ঢাকা আরিচা মহাসড়ক কিন্তু কোনো প্রকার যানজট নেই। আর আমি এই বিষয়ে আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি, সেটা হলো ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই 15 কিলোমিটার অংশে কিন্তু দুইটি পয়েন্ট রয়েছে দুইটি জেলায় যাওয়ার জন্য, উত্তর অঞ্চল ও পশ্চিম অঞ্চল দুটি অঞ্চলে যাওয়ার জন্য। সেটি হলো নবীনগঞ্জ চন্দ্রা মহাসড়কে যদি কোনো যানজটের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু ড্রাইভাররা বিকল্প রাস্তা ব্যবহার করে। ধন্যবাদ রাসেল আপনাকে। দর্শক, ধামরাই থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাসেল হোসেন।